আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি ফারিহা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় জীবনের জন্য সূর্য এই চ্যাপ্টারটি সম্পর্কে কিছু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে জীবনের জন্য সূর্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সূর্যকে দেখি। আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয়। সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে বলে পৃথিবী থেকে এটিকে অনেক ছোট দেখায়। আসলে দেখো, তুমি যখন কোনো একটা জিনিস যদি কাছ থেকে দেখো তাহলে তোমার কাছে ওইটাকে অনেক বড় মনে হবে, কিন্তু যখনই তুমি ওই জিনিসটাকে অনেক দূর থেকে দেখবে তখন কিন্তু জিনিসটা তোমার কাছে অনেক বেশি ছোট ছোট মনে হবে। তো বাস্তব যদি দেখা যায় তাহলে দেখা যাবে সূর্য পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড়, কিন্তু এটি আমাদের থেকে অনেক দূরে অবস্থিত, যার কারণে আমরা যখন সূর্যকে দেখি আমাদের পৃথিবী থেকে এটাকে মনে হয় যে খুবই ছোট, কিন্তু আসলে সেটা কিন্তু একদমই না। আসলে সূর্য অনেক বড়। তো দেখো এখানে বলা হচ্ছে তাপ ও আলোর উৎস হিসেবে সূর্য। তো সূর্য সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে সূর্য কি। তো চলো আমরা একটু পড়ে ফেলি। এখানে বলা হচ্ছে সূর্য হলো পৃথিবীতে আলোর প্রধান উৎস। সূর্য তাপেরও প্রধান উৎস। তুমি কি কখনো মানে লাইট কিছু সময় জ্বালানোর পরে সেটাতে হাত দিয়ে দেখেছো কি হয়? দেখবা যে আমাদের যে ইলেকট্রিক বাল্বগুলো রয়েছে, তুমি যদি কিছু সময় লাইটটাকে জ্বালিয়ে রাখো এবং তারপর যদি তুমি লাইটটাকে স্পর্শ করো তাহলে তুমি দেখবে যে তুমি হাতে তাপ অনুভব করবে, গরম অনুভব করবে। তো সেরকম দেখো সূর্য কিন্তু পৃথিবীতে আলোর প্রধান উৎস। আসলে আলোর প্রধান উৎসও বলতে পারি, আবার আলোর একমাত্র উৎসও বলতে পারি, কারণ সূর্যের আলো ব্যতীত পৃথিবী সম্পূর্ণরূপেই কী থাকবে বলো তো? অন্ধকার থাকবে। তো সূর্য হচ্ছে পৃথিবীতে আলোর প্রধান উৎস, এবং যেহেতু এটাতে আলোক শক্তি আছে যার কারণে কি হয় বলতো, এটা অত্যন্ত উত্তপ্ত, এবং সূর্য তাপেরও প্রধান উৎস। সূর্যের আলোক শক্তির কারণে তাপ শক্তি থাকে বলেই পৃথিবী এত গরম থাকে, না হলে পৃথিবী কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে যেত। তোমরা জানো যে পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়। সেই সকল দেশ কিন্তু মূলত শীত প্রধান দেশ, এবং সেখানে কিন্তু তুষারপাতও হয়। ঠিক আছে, তো এখানে দেখো কি বলা হচ্ছে, সূর্য সম্পর্কে জানার কথা বলা হচ্ছে। আমরা সূর্য সম্পর্কে যদি একটু জানতে চাই তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো বলা হচ্ছে কি করতে হবে। তো তোমার বাড়ির কাজের যে খাতা রয়েছে সেই খাতায় তুমি ফার্স্টে এরকম একটা ছক লিখে ফেলবে, এবং ছকটা তৈরি করার পরে তুমি কি জানো সেটা সম্পর্কে লিখবে। তো প্রথম যে ঘরটা রয়েছে সেখানে বলা হচ্ছে সূর্য সম্পর্কে কি জানি, আর দ্বিতীয় যে ঘরটা রয়েছে সেখানে বলা হচ্ছে যদি সূর্য না থাকে তবে কি হবে। তো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু লিখে রেখেছি আমার খাতায়, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো এখানে কি বলা হচ্ছে যে সূর্য সম্পর্কে কি জানি। তো চলো কি জানি সেটা একটু বলে ফেলি। পৃথিবীতে সূর্যই হলো আলোর প্রধান উৎস। সূর্যের আলো আমাদের দেখতে সহায়তা করে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। তো তোমরা বিজ্ঞান বইয়ের পুরনো যে অধ্যায়গুলো বা প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে হয়তো তোমরা পড়েছো আগের চ্যাপ্টারগুলোতে যে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। উদ্ভিদ পানি এবং সূর্যের আলোর সহায়তায় তারপরে তোমার কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে। পড়েছো না? তাহলে উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রধান উপকরণগুলো রয়েছে পানি, আলো, তার মধ্যে মানে আলো কিন্তু অন্যতম, তাই না? আলো না থাকলে উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। আর প্রাণী
খাদ্য পায় কার থেকে? উদ্ভিদের থেকে। কারণ উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে অন্য কোনো প্রাণীও কিন্তু খাদ্য পাবে না। সেক্ষেত্রে কি হবে বলো তো? উদ্ভিদ এবং প্রাণী সব কিছুই বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম? যে পৃথিবীতে সূর্যই হচ্ছে আলোর প্রধান উৎস। সূর্যের আলো আমাদেরকে দেখতে সহায়তা করে। অবশ্যই আলো না থাকলে তুমি তো কিছু দেখতে পারবা না। এই জন্য দিনের বেলায় আমরা যত আরামে চলাফেরা করতে পারি, রাতের বেলায় কিন্তু আমাদেরকে লাইট ব্যবহার করতে হয়। আমরা অন্ধকারে দেখতে অসুবিধা হয় আমাদের। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, এটা ছিল। আর একটা বলা হচ্ছে যে যদি সূর্যের আলো না থাকে বা যদি সূর্য না থাকে তখন তোমার কি হবে? তো তাহলে অবশ্যই উল্টো ঘটনাগুলো ঘটবে। যেমন সূর্য যদি না থাকে তাহলে আমাদের চারপাশ অন্ধকার থাকবে। 2 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। এবং 3 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি পৃথিবী থেকে উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, যেটা আমি কিছু সময় আগেই তোমাদেরকে বলেছি যে যদি আমাদের উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারে তাহলে প্রাণীরাও খাদ্য পাবে না। যেহেতু প্রাণীরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তো অবশেষে দেখা যাবে যে খাবারের অভাবে এছাড়াও অন্যান্য আরও অনেক বিষয় আছে, যেমন অত্যাধিক পরিমাণে ঠান্ডা থাকবে, হ্যাঁ, যার কারণে উদ্ভিদ এবং প্রাণীরা বেঁচে থাকতে পারবে না। আর যদি বেঁচে না থাকতে পারে তাহলে অবশ্যই একটা সময় পরে গিয়ে তারা কি হয়ে যাবে বলো তো? বিলুপ্ত হয়ে যাবে। তোমরা তোমাদের মতো আরও অনেক পয়েন্ট তোমরা যোগ করতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম। আচ্ছা চলো, এরপরে তোমাদেরকে বলা হচ্ছে যে সূর্য সম্পর্কে কি জানি এবং কিভাবে সূর্য আমাদের উপকার করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো এটা তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করতে পারো, এটা তোমাদের কাজ। ঠিক আছে, তো চলো এরপরে দেখি। এখানে বলা হচ্ছে যে সূর্য কি করতে পারে। তো সূর্য কি করতে পারে বলো তো? সূর্য আমাদেরকে আলো দিতে পারে, আমাদেরকে তাপ শক্তি দিতে পারে, উদ্ভিদকে খাদ্য তৈরি করতে সহায়তা করতে পারে। এছাড়া তোমরা আরও জানো যে উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন সে কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে ওই অক্সিজেনটা আবার প্রাণীরা গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এবং অক্সিজেন ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্তও বেঁচে থাকতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো? আলোক শক্তি দেয়, তাপ শক্তি দেয়, পৃথিবীতে প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য পরিবেশ তৈরি করে, উদ্ভিদকে অক্সিজেন ছাড়তে সহায়তা করে, তারপরে খাদ্য তৈরি করতে সহায়তা করে। এছাড়া সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু তোমার ওই যে সোলার প্যানেল তৈরি করতে পারি। আরও বহুত কাজ আছে, আরও অনেক কাজ আছে। ঠিক আছে, এরপরে দেখো সূর্যের আলোর উজ্জ্বলতা এবং তাপ পর্যবেক্ষণ করতে চাচ্ছিলাম। তাহলে আমরা কিভাবে কাজটা করতে পারি? আচ্ছা, কাজটা করার জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন পড়বে। কি কি উপকরণ প্রয়োজন পড়বে? দেখো, একটা আতশী কাঁচ, এক টুকরো কালো কাগজের দরকার পড়বে। তোমরা হয়তো বা আতশী কাঁচটার সঙ্গে পরিচিত থাকবে, বিশেষ করে যারা জ্যোতিষী হাত দেখেন তারা কিন্তু এই আতশ কাঁচগুলো ব্যবহার করেন হাত দেখা বা অন্যান্য কাজে। তারা মানে হাতের রেখাগুলোকে বড় করে দেখার জন্য কিন্তু আতশী কাঁচ ব্যবহার করেন। তবে আতশী কাঁচের আর একটা বড় ভূমিকা হচ্ছে আতশী কাঁচ দিয়ে কিন্তু সূর্যের আলোকে পুঞ্জীভূত করা যায়, মানে এক জায়গায় করা যায়। ঠিক আছে, তো চলো কি কি করব। তো তোমার বাড়ির খাতার কাজে আগে এরকম একটা ছক তৈরি করে নিবে। ঠিক আছে, যেভাবে ছকটা দেওয়া আছে এরকম একটা ছক তৈরি করে নেবে। 2 নাম্বার ধাপে বলা হচ্ছে আতশী কাঁচ দিয়ে কালো কাগজে সূর্যের আলো ফেলি। তো আতশী যে কাঁচটা থাকবে ওইটা দিয়ে তুমি যদি ধরো, দেখো ছবির মতো করে সূর্যের আলোটাকে একটু অ্যাঙ্গেলে রেখে তুমি যদি ধরো তাহলে দেখা যাবে যে কালো কাগজের উপরে সূর্যের আলোটাকে তুমি ফেলতে পারছো। এটা আসলে প্রতিফলন করার মতো। ঠিক আছে, আলোটাকে প্রতিফলন করা হয়। এরপরে দেখো কি বলা হচ্ছে যে আতশী কাঁচটি উপরে বা নিচে সরিয়ে কালো কাগজের উপর প্রথমে বড় আকারের আলোর বৃত্ত তৈরি করো, তারপরে আলোর উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে ছকে লিখতে বলা হচ্ছে। তো তুমি যদি দেখো যে
সূর্যের আলোটার সাথে যদি কাঁচটাকে একটু কাছ থেকে ধরো তাহলে দেখবা গোলটা বড় হয়ে যাবে। তুমি যদি আর একটু দূরে ধরো তাহলে দেখবা যে ছোট হয়ে যাবে। আবার তুমি যদি আরও একটু দূরে ধরো, মানে এটা তুমি যখন তোমার হাতে কাঁচটা থাকবে ওইটা নিয়ে তুমি আর কি তোমার মতো করে অ্যাঙ্গেলে ধরে ধরে উপরে নিচে করে নামিয়ে তুমি আসলে এরকমভাবে আলো ফেলতে পারবে, ছোট মাঝারি বড় আকারের। এবার আতশী কাঁচটি উপরে বা নিচে সরিয়ে কালো কাগজে ছোট আকারের বৃত্ত তৈরি করি এবং আলোর যে উজ্জ্বলতা রয়েছে সেটাকে পর্যবেক্ষণ করে ছকে লিখি। তারপরে কি বলা হচ্ছে, বড় আকারের এবং ছোট আকারের আলোর বৃত্তের ক্ষেত্রে কালো কাগজে দেখা পরিবর্তন ছকে লিখি। তো একবার তুমি বড় বৃত্ত ফেললে আর একবার মানে ছোট বৃত্ত তৈরি করলে, এখন এক্ষেত্রে মানে কি ধরনের পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ সেটা তোমাকে লিখতে বলা হচ্ছে। এরপরে তুমি সহপাঠীদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? তারপরে দেখি চলো কি করা হচ্ছে। তো বলা হচ্ছে, দেখো একজন জিজ্ঞাসা করছে কাগজ পোড়াতে সূর্যের আলো কিভাবে ফেলতে হবে। অপরজন উত্তর দিচ্ছে সূর্যের আলো এমনভাবে ফেলতে হবে যেন আলোকবৃত্ত ছোট হয়। মানে কেন বলা হচ্ছে চলো আমরা একটু দেখি। আমরা যদি এর ফলাফলটা নিয়ে আলোচনা করি তাহলে বলা হচ্ছে যে আতশী কাচের মাধ্যমে সূর্যের আলো দিয়ে কাগজ পোড়ানো যায়। কিভাবে কাগজ পোড়ানো যায়? আলোর বৃত্তের আকার যখন ছোট হবে আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক আছে? তো তুমি যদি দেখো কখনো তোমরা আগুনের শিখা দেখেছো, তোমরা তো মোমবাতি জ্বালাও, তো মোমবাতিটাকে যখন আমরা একদম তোমার উজ্জ্বল অংশটাতে হাত দিই তখন কিন্তু আমাদের তাপ বেশি লাগে, তাই না? আবার যখন আমরা একটু একটু উপর থেকে আঙ্গুল দিই তখন কিন্তু তাপ কিছুটা কম লাগে। তো বলা হচ্ছে আতশী কাচের মাধ্যমে সূর্যের আলো দিয়ে আমরা কাগজটা পোড়াতে পারি। সেক্ষেত্রে আলোকবৃত্তের আকার যদি ছোট হয় তখন আলোটা সবথেকে বেশি উজ্জ্বল হয়। আলো যেহেতু উজ্জ্বল হয় সেখানে তাপ শক্তি বেশি তৈরি হয়, আর তাপ শক্তি বেশি তৈরি যখন হবে তখন ওই কাগজটা কি পুড়ে যাবে। এজন্য বলতেছে যে কাগজ থেকে কিন্তু উপরে ধোঁয়া উঠতে দেখা যায়, আর ছোট আলোকবৃত্তর ক্ষেত্রে কাগজে কিন্তু আগুনও ধরে যায়। ফার্স্টে ধোঁয়া উঠবে তারপরে আগুন ধরে যায়। তো আমরা যদি পর্যবেক্ষণগুলোকে আমরা ছকের মধ্যে একটু লিখি তাহলে দেখা যাবে বড় আলো যেখানে পড়েছে সেখানে উজ্জ্বলতা কম। উজ্জ্বলতা কম মানে কি? তাপ শক্তি কম পড়বে, ঠিক আছে? আর তাপ শক্তি যখন কম হবে তখন দেখা যাবে যে কাগজ না পড়লেও গরম হয়ে গেছে। আর ছোট আলোর ক্ষেত্রে যদি দেখো সেক্ষেত্রে উজ্জ্বলতা বেশি, আর উজ্জ্বলতা বেশি মানে সেখানে তাপ শক্তি বেশি তৈরি হবে। আর তাপ শক্তি যখন বেশি তৈরি হবে তখন তুমি দেখতে পারবে যে কাগজ থেকে কি হচ্ছে বলো তো, ধোঁয়া উঠছে। এবং তুমি যদি আরও দীর্ঘ সময় এটাকে রেখে দাও এক সময় দেখবে যে কাগজটা কিন্তু পুড়ে গেছে। এবার চলো আমরা একটু রিডিং পড়ি। সূর্য যে তাপ ও আলোর উৎস সে সম্পর্কে আমরা আরও কিছু জানতে চাই। তো বলা হচ্ছে পৃথিবীতে সূর্যই হলো আলোর প্রধান উৎস। তাহলে বলো তো পৃথিবীতে আলোর প্রধান উৎস কোনটি? পৃথিবীতে আলোর প্রধান উৎস হচ্ছে সূর্য। এরপরে বলা হচ্ছে সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই। সূর্য যদি না থাকতো তাহলে কি হতো? সারাক্ষণ অন্ধকার থাকতো। যেমন তোমার মনে করো যে রাতের বেলায় তো সূর্য থাকে না, এই জন্য কিন্তু রাত অন্ধকার থাকে, এবং তুমি দেখবে দিনের থেকে রাত কিন্তু তুলনামূলক কি হয়? ঠান্ডা হয়। এরপরে বলা হচ্ছে সূর্য কিন্তু তাপেরও প্রধান উৎস। তাহলে তাপেরও প্রধান উৎস কে? সূর্য। এই কারণে উজ্জ্বল রোদে আমরা যখন বাইরে থাকি তখন গরম অনুভব করি। সূর্য বায়ুমণ্ডলকে গরম রাখে। আমাদের বায়ুমণ্ডলকে গরম রাখবে কে? আমাদের বায়ুমণ্ডলকে গরম রাখবে সূর্য। এখন কথা হচ্ছে বায়ুমণ্ডলটা কি? আমরা আমাদের চারপাশে কি থাকে বলো তো? বাতাস থাকে। এই বাতাস আমাদেরকে ঘিরে রাখে। এই যে আমাদের চারিপাশে যে বাতাস, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, এছাড়া আরও বহু রকমের গ্যাস আছে। এই সব কিছু নিয়েই আমাদের চারপাশে কি তৈরি হয়? একটা বায়ুমণ্ডল তৈরি হয়। আর এই বায়ুমণ্ডলকে গরম রাখতে সাহায্য করবে কে? সূর্য। সূর্য যদি পৃথিবী থেকে আরও বেশি দূরে থাকতো তবে পৃথিবী আরও বেশি ঠান্ডা হতো। পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো কম করে
সেসব অঞ্চল বেশি ঠান্ডা এবং বরফে আবৃত থাকে। সূর্যের আলো সংগ্রহ করে সৌর প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। ওই যে সৌর প্যানেল তোমরা হয়তো দেখে থাকবে, বেশিরভাগ সময় এটা গ্রামেও কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়, যখন বিশেষ করে ইলেকট্রিসিটি পৌঁছায়নি তখন। সূর্যের আলো থেকে এটা আসলে চার্জ হয় এবং রাতের বেলা কিন্তু এটা থেকে তোমার লাইট, ফ্যান এগুলো কিন্তু চালানো যায়। ঠিক আছে, এছাড়া সূর্যের তাপ ব্যবহার করে সৌর চুলাও তৈরি করা হয়। ঠিক আছে, সৌর চুলা ও সৌর প্যানেল দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস। তুমি যদি গ্যাস পোড়াও তাহলে সেখান থেকে দেখা যায় কি পরিবেশ দূষিত হয়, অথবা আমরা যদি পেট্রোল বা অন্যান্য যে কেমিক্যালগুলো আছে যেখান থেকে আমরা শক্তি পেতে চাই, বা তোমার এই যে পারমাণবিক চুল্লি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশ দূষণ হয়, ক্ষতিকর গ্যাস বের হয়। কিন্তু আমরা যদি সৌরশক্তি ব্যবহার করি এটা কিন্তু পরিবেশ বান্ধব, এখানে কিন্তু তোমার কোনো ধরনের মানে দূষণ হয় না। ঠিক আছে, তো এটা আমাদের জন্য খুবই মানে ভালো। আচ্ছা, এরপরে আসো জীবের জন্য সূর্যের গুরুত্ব। তো এখানে একটা কোশ্চেন বলা হচ্ছে, দেখো জীবের জন্য সূর্যের গুরুত্ব কি। আমি এই প্রশ্নগুলোকে তোমাদের জন্য লিখেছি, এগুলো দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষায়ও কিন্তু প্রশ্ন উত্তর হিসেবে আসতে পারে, সেক্ষেত্রে হয়তো এটা তোমাদের জন্য উপকারী ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে জীবের জন্য সূর্যের গুরুত্বগুলো আসলে কি কি। তো দেখো আমরা বলতে পারি যে প্রাণী এবং উদ্ভিদের জন্য সূর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সূর্য আছে বলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা চারপাশের সব কিছু দেখতে পাই। এগুলো আমি অলরেডি অনেকবার বলেছি, তাই আর বললাম না। সূর্য জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। আচ্ছা, সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সূর্য পৃথিবীতে উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে ইত্যাদি। আরও অসংখ্য পয়েন্ট দিতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এখানে 5টা পয়েন্ট উপস্থাপন করেছি। তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন অ্যান্সার হিসেবে আসে সেক্ষেত্রেও এটি তোমাদেরকে সহায়তা করবে। তো দেখো কি বলা হচ্ছে যে সূর্য আছে বলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা আমাদের চারপাশে সব কিছু দেখতে পাই। অবশ্যই সূর্যের আলো আমাদেরকে দেখতে সাহায্য করে। 2 নম্বরে বলা হচ্ছে তোমার প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। এখন বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় শক্তির যোগান বলতে আসলে কি বোঝাচ্ছে। আমরা খাদ্য থেকে শক্তি পাই না, তাহলে আমাদের সেই খাদ্যটা কে দিবে? সূর্যের আলোর সাহায্যে খাদ্যটা তৈরি করবে উদ্ভিদ। তাহলে এছাড়াও তোমার মানে পৃথিবীতে শক্তির প্রধান উৎসই হচ্ছে সূর্য। তাহলে তোমার যাবতীয় যা কিছু আছে সেই শক্তির যোগান কে দিবে? সূর্য দিবে। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওই যে আলো দেয়, আলোক শক্তির কারণে তাপ তৈরি হয়, তাপ শক্তির কারণে পৃথিবী কি থাকে? গরম থাকে। এই জন্য বলা হচ্ছে যে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, মানে পৃথিবীটা যেন খুব বেশি পরিমাণে ঠান্ডা না হয়ে যায় এবং সেটা যেন জীবের বেঁচে থাকার জন্য মানে অনুকূল পরিবেশ তৈরি করে, সেই জিনিসটা খেয়ালে রাখে। উদ্ভিদ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, ওই যে এটাই আসলে। এরপরে বলা হচ্ছে যে খাদ্য তৈরি করতে সাহায্য করে, অবশ্যই। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের একটা বাড়ির কাজের কথা বলা হয়েছে যে উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে, আর একটা জায়গায় বলা হচ্ছে যে প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে। তো আমরা এখানে আসলে কি বলতে পারি, দেখো উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে, আর আরেকটা বিষয় হচ্ছে যখন সে খাদ্য তৈরি করছে তখন সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন ত্যাগ করছে। সুতরাং তাকে মানে অক্সিজেনটাকে ত্যাগ করতে গেলেও কি করতে হবে তাকে বলো তো? তোমার আর কি সূর্যের আলো প্রয়োজন হবে। এরপরে বলা হচ্ছে প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে। তো এখানে তোমার কোনো বস্তু দেখতে ব্যবহার করে, শরীরকে উষ্ণ রাখতে, মানে আমাদের শরীরটা তো যদি সূর্যের আলো না থাকতো তাহলে অনেক বেশি ঠান্ডা হয়ে যেত এবং আমরা কিন্তু বাঁচতে পারতাম না। আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে। এছাড়াও তুমি বলতে পারো আমাদেরকে কাপড় শুকানো সহ অন্যান্য অনেক বিষয় শুকাতে সাহায্য করে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। এটা তুমি এখান থেকে একটু রিডিং পড়ে নিতে পারো তোমরা, ওই একই জিনিসই বলা হচ্ছে।
তারপরে বলা হয়েছে প্রাণী এবং উদ্ভিদের জন্য সূর্য খুবই গুরুত্বপূর্ণ। এটি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। প্রাণীরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা, প্রত্যক্ষ কি আর পরোক্ষ কি তোমরা কি জানো? যদি না জেনে থাকো আমি তোমাদের জন্য একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে প্রত্যক্ষ মানে কি সরাসরি, আর পরোক্ষ মানে হচ্ছে সরাসরি না হলেও কোনো একটা মাধ্যমের মাধ্যমে। যেমন আমি যদি তোমাদের সাথে একটু আলোচনা করি যে মনে করো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করছে, তো তুমি কি করতে পারো, তুমি সেই উদ্ভিদ থেকে হয়তো কোনো একটা ফল পেলে অথবা তুমি শাক পাতা খেলে, এটা কি তুমি সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য নিচ্ছ। তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষভাবে তুমি খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আর পরোক্ষ কি, মনে করো যে ঘাস পাতাও তো উদ্ভিদ, ঠিক আছে? তো একটা হচ্ছে ধরে নাও যে গরু, ঠিক আছে, গরু, এই গরুটা বা ছাগল, এটা যে কোনো প্রাণী হতে পারে যারা মানে মনে করো গাছপালা খায় আর কি, সে ঘাস খাচ্ছে। এবার তুমি সরাসরি হয়তো বা ঘাস খাচ্ছ না, কিন্তু তুমি হয়তো ছাগলের মাংস খেলে বা তুমি গরুর মাংস খেলে, তখন কি হবে, ওই যে গরু বা ছাগলের যে মাংস তুমি খেলে ওইটাকে তুমি পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল হলে, ঠিক আছে? কারণ যদি গরু ছাগল ঘাস পাতা না খেত তাহলে তো তারা বাঁচতে পারতো না, আর তারা যদি মানে পৃথিবীতে না থাকতো তুমি তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণও করতে পারতে না। তো প্রত্যক্ষ মানে তুমি সরাসরি নিচ্ছ, আর পরোক্ষভাবে হচ্ছে তুমি সরাসরি না নিলেও মানে মোটামুটি আর কি তুমি সেটার উপকারিতা ভোগ করছো। তারপরে দেখো জীবের জন্য সূর্যের গুরুত্ব সম্পর্কে আরও কিছু বলা হচ্ছে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। ওকে, মানুষসহ অন্যান্য প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে, কেবলই ব্যাখ্যা করলাম। উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন অক্সিজেন গ্যাস তৈরি করে। এই যে যেটা বললাম আমি, এগুলো দেখো অলরেডি আলোচনা করে ফেলেছি। এই অক্সিজেন প্রাণী তার শ্বাসকার্যে ব্যবহার করে। আমাদের নিঃশ্বাস নিতে গেলে কিন্তু অক্সিজেন লাগে। আমরা কি করি বলো তো? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। সূর্য থাকার ফলে পৃথিবী আলোকিত হয়, আশেপাশের পরিবেশ দেখতে পায়। আর যদি সূর্য না থাকতো তাহলে কি হতো? চারিপাশে অন্ধকার থাকতো। সূর্য আছে বলেই পৃথিবীতে কি বলতো প্রাণের অস্তিত্ব আছে। যেটা বললাম, সূর্য যদি না থাকতো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো না, আমরা তাপ শক্তি পেতাম না, আলোক শক্তি পেতাম না, যার কারণে আমরা কি হয়ে যেতাম? বিলুপ্ত হয়ে যেতাম, এই পৃথিবী থেকে হারিয়ে যেতাম। আর জীব উদ্ভিদ এগুলো যদি পৃথিবী থেকে হারিয়ে যেত তাহলে অবশ্যই পৃথিবী কি হয়ে যেত? প্রাণ শূন্য হয়ে যেত, পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকতো না। তো আজকের জন্য এতটুকুই থাকবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, পড়তে থাকো, শিখতে থাকো এবং জানতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং তোমরা যদি কোনো ক্লাস চাও বা তোমাদের প্রয়োজন থাকে সেটাও আমাকে জানাতে পারো, আমি সেই সংক্রান্ত ক্লাসগুলোকে আপলোড করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।